আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা এলাকাতে। আমি যদি একটু দেখাতে চাই, চন্দ্রা এলাকাতে কিন্তু দুপুরের পর থেকে ঈদে ঘরমুখো যে মানুষ রয়েছে সেই মানুষের কিন্তু একটি জনস্রোত নেমে এসেছে। সাভার, আশুলিয়া, গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় আজ দুপুরের পর থেকে এসব অঞ্চলের পোশাক কারখানাগুলোতে ঈদের ছুটি শুরু হওয়ার পরে আমরা দেখতে পেয়েছি গাজীপুরের যে চন্দ্রা ত্রিমুর এলাকা রয়েছে এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নেমে এসেছে। আপনি জানেন যে গাজীপুরের চন্দ্রা হয়ে উত্তরবঙ্গের অন্তত 20 জেলার মানুষ উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুরের পর থেকে অতিরিক্ত মানুষের কারণে চন্দ্রা এলাকাতে জনজটের সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি বাড়তি যানবাহনের কারণে চন্দ্রা এলাকা কেন্দ্রিক কিন্তু আমরা সড়ক মহাসড়কে যানজটও দেখতে পাচ্ছি। চন্দ্রা এলাকার যে পয়েন্টটিতে আমি এখন রয়েছি সেখান দিয়ে কিন্তু উত্তরবঙ্গের উদ্দেশ্যে যানবাহনগুলো কিন্তু অনেকটা ধীর গতিতে ছেড়ে যাচ্ছে এবং এই চন্দ্রা পয়েন্টের ধীর গতির কারণে নবীনগর চন্দ্রা মহাসড়কেও কিন্তু এই ধীর গতির একটি প্রভাব পড়েছে। আমরা যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বারোইপাড়া থেকে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত যানবাহনের কিন্তু একটি দীর্ঘ লাইন তৈরি হয়েছে। ঠিক তেমনিভাবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে এই চন্দ্রা ত্রিমোড় এলাকা পর্যন্ত কিন্তু যানবাহনের একটি দীর্ঘ সারি তৈরি হয়েছে। মূলত চন্দ্রা ত্রিমোড় এলাকাতে শেষ প্রান্ত দিয়ে যে অংশ দিয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যানবাহনগুলো বের হয়ে যায় সেই পয়েন্টে অতিরিক্ত যাত্রী ভিড় করাতে সেই পয়েন্ট থেকে যাত্রীরা উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাওয়ার জন্য বাসে ওঠার চেষ্টা করাতেই কিন্তু এই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এবং এই চন্দ্রা এলাকা পাড়ি দিয়ে ঢাকা থেকে যে সকল মানুষজন সরাসরি উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন তারাই কিন্তু ভোগান্তিতে পড়ছে। তবে এই চন্দ্রা থেকে যারা উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা করছেন তারা কিন্তু কোনো ধরনের ভোগান্তিতে পড়ছেন না, কেননা যে অংশে ভোগান্তি অতিক্রম করে মানুষ পাড়ি দিচ্ছে তারা সেই ভোগান্তির পয়েন্ট থেকে কিন্তু উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তবে এই চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে যারা উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাচ্ছে তাদের অনেকের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু আমাদের কাছে দাবি করেছেন, তারা বলছেন যে পরিবহন সংকট তৈরি হয়েছে, অথবা তারা এও অভিযোগ করছেন আমাদের কাছে, তারা বলছেন অতিরিক্ত ভাড়া কিন্তু পরিবহন শ্রমিকরা তাদের কাছে দাবি করছেন। অনেকে কিন্তু কম ভাড়ায় গ্রামের বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক, পিক আপ অথবা বাসের ছাদে করেও কিন্তু অনেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। দুপুরের পর থেকে চন্দ্রা এলাকাতে হাজার হাজার মানুষ যখন নেমে আসে তখন জনস্রোতে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে এই জনস্রোত বিকাল থেকে সন্ধ্যার পরে আরও কয়েক গুণ বেড়ে যাবে বলে এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে পুলিশ বলছেন ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে তারা কাজ করে যাচ্ছেন। চন্দ্রা কেন্দ্রিক পুলিশের কয়েক সদস্য কিন্তু কাজ করে যাচ্ছে। এই ছিল আমার কাছে গাজীপুরের চন্দ্রা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীদের ঘরমুখো মানুষের সর্বশেষ তথ্য।